নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা। বড়দেরকে আমার প্রণাম আর ছোটদেরকে অনেক ভালোবাসা। নতুন বছরটা শুরু করেছিলাম ঘরে পুজো দিয়ে, ঠাকুরদের সুন্দর করে সাজিয়ে মালা গেঁথে ফল দিয়ে পুজো দিয়েছিলাম। মা সব জোগাড় করে দিয়েছিল, আমি বসে বসে সাজিয়ে পুজো দিয়েছিলাম। আর প্রত্যেক বছরই আমাদের এই দিনে খই, চিড়ে, ছাতু, রসগোল্লা, তারপর দই এইসব দিয়ে পুজো দেওয়া হয়। তো পুজো দিয়ে বিকেলের দিকে মা আর আমি ঘুরতে বেরিয়েছিলাম, ভিডিও করা হয়নি, তাড়াহুড়োতে গেছিলাম হনুমান মন্দিরে। আমাদের এখানে হনুমান মন্দিরে সেদিন প্রচুর ভিড় হয়েছিল, 3 দিনব্যাপী অনুষ্ঠান হয়েছিল, অনুষ্ঠানে যাওয়া হয়নি। সেদিন ছিল ভোগ বিতরণের অনুষ্ঠান, তো সবাই লাইন দিয়ে ভোগ নিচ্ছিল। আমরা জানতাম না, হট করেই চলে গেছিলাম, গিয়ে দেখছি খুব ভিড় ছিল। দিয়ে হনুমান মন্দিরটি খুব সুন্দর সাজানো হয়েছিল, যেহেতু বছরের প্রথম দিন ছিল তাই অজস্র মানুষের ভিড় হয়েছিল। সব শেষে আমি হনুমানজির মূর্তি দর্শন করলাম। তারপর পাশে ছোটোখাটো মেলার মতো বসেছিল, অনেক খাবারের দোকান, আইসক্রিম, বাদাম, নানা রকম দোকান, আর পাশেই হচ্ছিল ফাংশন, আর ছোটোদের চড়ারও রাইডগুলো ছিল। তারপরে সব শেষে চলে গেছিলাম আমাদের কঙ্কালেশ্বরী কালী মন্দিরে। বছরের প্রথম দিন আর মন্দিরে মায়ের দর্শন না করলে হয়। এই দিনও কালীবাড়িতে ছিল প্রচুর ভিড়। আমাদের কালীবাড়ির পার্কটা খুব সুন্দর করে সাজানো হয়েছে বর্তমানে। এখানে গঙ্গা আরতি হয়, আর চারপাশের পার্কটাকে এত লাইটে সজ্জিত করা হয়েছে যে দেখেও খুব ভাল লাগে। তাই আমিও একটু রিলস আর ফটো তুলে নিয়েছিলাম, তোমাদের সাথে আমার একটা রিলস শেয়ারও করলাম। কালীবাড়ি থেকে ঘুরে মোমো ফুচকা খেয়ে আমি চলে গেছিলাম সেই চড়ক উৎসবে, যেই চড়কের ভিডিও আমি আগে আপলোড করেছি। সেখানেও ছিল একটি ছোটদের ফাংশন, সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে ছোটদের নাচ গান দেখলাম, বান্ধবীর সাথে দেখা হয়েছিল, তার সাথেও গল্প করলাম। দিয়ে মায়ের সাথে বাজারে ছোটোবেলার মতো নববর্ষের হালখাতাও করলাম। সেখান থেকে অনেক ক্যালেন্ডার পেয়েছিলাম, মা দুর্গার, হনুমানজির ক্যালেন্ডার পেয়েছিলাম, তার সাথে মিষ্টি, লিচি ড্রিঙ্কস, ভুজিয়া, সোনপাপড়ি এইসবও পেয়েছিলাম। তো গামলায় ঢালার পর 1 গামলা মিষ্টি হয়েছিল। ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব মাই